ছোটাছুটি করছো চাপারানি, হাঁপি উঠলে ইন্টারভিউ দেবে কেমন করে? কাছে এসো। শুধু এই পরিবেশটাই দূষিত হবে, আমার কিচ্ছু হবে কিচ্ছু হবে না। আজ আমি প্রথম নেব তোমার লজ্জা হরণের। এই ঘরের চতুর্দিকে বসানো আছে পাওয়ারফুল ভিডিও, সেই ক্যামেরার সামনে আমি তোমায় উলঙ্গ করে তোমার সারা শরীরের তোমার উন্মুক্ত যৌবনের চুমুক দিয়ে পান করব মিষ্টি মধু। সুন্দর বানিয়েছে, একদম নরম তুলতুলে। আমার
আমার কত কাছে আসতে পারবে কৌশিক? ঠিক যতটা কাছে চাইবে ডার্লিং। কৌশিক, আমার কৌশিক, আমার কৌশিক। এত কাছে থেকেও আমি তোমায় কখনো এত কি দারুণ লাগছে বৌদি। এই এই ডেট আবার বৌদি বলছো কেন? তবে কি বলবো ডার্লিং, অসভ্য তুমি না, এটা ভীষণ অসভ্য। আর তুমি তুমি না ভীষণ ভীষণ মিষ্টি, তাই না? তুমি না একটা ভীষণ 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 দুষ্টু। এই কৌশিক, আমাকে ছাড়ো না প্লিজ, আমার ভীষণ লজ্জা করছে কিন্তু। ওগো লজ্জাপতি, তোমার লজ্জার পাবড়ি দিয়ে ঘুমন্ত মনটাকে এবার একটু একটু করে জাগিয়ে তো। আর আমি তোমার প্রেমের ভালোবাসা হয়ে তোমার মনের গভীরে বাঁধি ভালোবাসার মশা। ছাড়ো না, আমি আমি আর পাচ্ছি না কৌশিক। আমি তোমার মাঝে হারিয়ে যেতে চাই কৌশিক, তোমার প্রেমের জোয়ারে আমাকে তুমি ভাসিয়ে নাও কৌশিক, প্লিজ প্লিজ কৌশিক প্লিজ। বেসেছি ভালো শুধু তোমাকে, ভালো শুধু তোমাকে, ভালো চিরদিন শুধু তোমাকে। তুমি এখানে কেন? কি হলো বিউটি, অমন করে চমকে উঠলে কেন? অর্ঘকে আসল কারণটা বুঝিয়ে বলো। বোঝাবার কিছু নেই রাঙা বাবু, আমার যা বুঝবার তা আমি ভালো করে বুঝে নিয়েছি। দাদা দাদা, কি হয়েছে রে অর্ঘ, এমন করে ডাকছিস কেন? কিছুই না দেবো বাবু, কিছুই না। আপনার এই উকিল ভাইটি দড়িকে সাপ ভেবেছে। দেখি আপনি কে? আমি বিউটির মাস্তুতো দাদা। ও মাস্তো তো বলছো কেন? আমার তো কোনো নিজের দাদা নাই, ইনফ্যাক্ট উনি আমার নিজের দাদার মতো। আচ্ছা, আপন দাদার থেকেও বেশি আপন হলে তুমি ওনাকে নাম ধরে ডাকছো কেন বিউটি? ওটাই তো আধুনিক সমাজের কালচার দাদা। হ্যাঁ, আধুনিক সমাজ, যে সমাজে ছোট বোন তার বড় দাদাকে উপযুক্ত সম্মান দিয়ে কথা বলতে জানে না, সেই সমাজের কথা ভাবতে আমার লজ্জা করে। আমারও লজ্জা করে তো বাবু, তোমার এই আপনার এই রক্ষণশীলতা দেখে আমারও লজ্জা করে। হোয়াট ডু ইউ মিন? আই ওয়ান্ট টু মিন দ্যাট একটু ভুল করেছে। মহানগরী কলকাতার ডজন ডজন মানিমিনিওয়ালারা যে বিউটির পিছন পিছন পাগলের মতো ছুটছে, সেই বিউটির সবাই প্রেম ভালোবাসাকে তুচ্ছ করে বিউটি যে আপনার মতো অজ পাড়াগাঁয়ের এক শিয়াল রাজার ঘর করতে এসছে, তার কোনো এক্সপ্রেশন বিউটি দিতে পারেন। কেমন করে পারবে দাদা? আসলে ওরা সবাই চাই আমি শাখা সিঁদুর পরে এই বাড়িতে যেন আদ্যকালে বদ্যিপুরি সাজে বসে থাকি। নো নো, দ্যাট ইম্পসিবল। ওই জন্যই তো অর্ঘের হাত দিয়ে তোমার জন্য একটা মডার্ন পোশাক কাটিয়ে দিয়েছে। আর অর্ঘ তোমার ফিজ হিসাবে এই নাও 50,000 টাকা রাখো। আরো 50,000 টাকা? শুধু 50,000 টাকাই নয়, তোমার চেম্বার করার জন্য হাইকোর্ট পাড়ায় তোমার জন্য একটা ঘর পর্যন্ত ভাড়া নিয়ে নিয়েছি। অর্ঘকে এইভাবে লোভ দেখিয়ে কাজটা কিন্তু আপনি মোটেই ভালো করছেন না। এ ঠিক করছে কে বেঠিক করছে সেটা পরেই বোঝা যাবে। টাইম ইজ দ্য বেস্ট জাজ। সময় সব থেকে বড় বিচার। সময় আসুক তখন বুঝতে পারবেন কে সঠিক, আপনি না আমি। না 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 না, এই অন্যায় বিচার আমি কিছুতেই মেনে নেব না। হিন্দু শাস্ত্র মতে আমি যখন তোমাকে বিয়ে করেছি তখন তুমি হবে আমার ভাইদের মায়ের মতো। আমিও তো দিন রাত্রি বৌদিকে এক কথাই বলি দাদা। কি বলিস রে অর্ঘ? আশা নিরাশার মাঝে আমাকে না দুলিয়ে তুই সত্যি করে বল তো অর্ঘ, তোর বৌদিকে তুই কি বলিস? বৌদি বৌদি তুমি আমার মায়ের মতো। তোমার দু চোখে আমি খুঁজে পাই মাতৃস্নেহের ছায়া। তোমার মুখে ফুটে আসে মমতাময় মধুর হাসি।
আমি যে মারতেছি না কাঙাল বৌদি, আমাকে তোমার চরণে ঠাঁই দাও। দিলাম ভাই দিলাম, ওঠো। আরে বৌদি, বৌদি তো মায়ের মতোই। তোমাদের এই নোংরা নাটক তোমরা বন্ধ করো। বাস্তব থেকে তো নাটকের সৃষ্টি দাদা, সত্যি দাদা সত্যি। আমার এই বৌদির গুণের কোনো তুলনা হয় না। আমার মাতৃসমা বৌদি এই অপারেশনে মমতার দান আমি জীবনেও ভুলবো না দাদা, জীবনেও ভুলবো না। পাগল ছেলেটার কাণ্ডটা দেখলে একবার? হ্যাঁ দেখলাম, এবং শুধু দেখলামই না, শুনলামও। এবার তাহলে আমি কিছু বলি। কি বলবে? তোমার এই মোহময়ী রূপের মাঝে অর্ঘ্য হঠাৎ করে মায়ের রূপ দেখলো কেমন করে? আজকাল মায়েদের রূপটাও তাহলে বদলে গেছে বুঝি? এই জানো, অর্ঘ্য না আমার জন্য এই ড্রেসটা নিয়ে এসে আমাকে ভীষণ জোর করে বললো, বৌদি এই ড্রেসটা তোমাকে পরতেই হবে। এই শোনো না, এই ড্রেসটা পরে আমাকে কেমন লাগছে একবার বলো। দারুণ দারুণ, একবারে দাঁড় কাকের ময়ূর সাজার মতো। মানে আচ্ছা, তোমার মধ্যে লজ্জা বলে কি কোনো বস্তু নেই বিউটি? কোনো বস্তু নেই লজ্জা বলে? বাঙালি বাড়ির বউ হয়ে এই নির্লজ্জের মতো পোশাক পরে ঘুরে বেড়াতে তোমার রুচিতে এতটুকু বাঁধছে না? না পাচ্ছে না, কারণ আমার রুচিটা তোমাদের মতন ওল্ড কালচারের সিলেবাস থেকে জন্ম নেয়নি। তাই আমার যেটা ইচ্ছে আমি সেটাই করব। আমার খেয়াল খুশির পথে তোমরা কেউ বাধা হয়ে দাঁড়াবে না। না না, তুমি যা খুশি তাই করতে পারো না। বাঙালি বাড়ির বউ হয়ে তুমি আমাদের বংশের মান সম্মানকে এইভাবে ধুলোয় মিশিয়ে দিতে পারো না। তোমার মনে রাখা উচিত তুমি এক বাঙালি পরিবারের গৃহবধূ, আর তার থেকেও বড় কথা তুমি আমার স্ত্রী। এই অসভ্যের মতো স্ত্রী বলো না তো, আজ থেকে তুমি আমাকে মিসেস বলবে, বুঝলে? ও, আমার তো ভুল হয়ে গেছে একদম ম্যাডাম। আমি তো ভুলেই গেছিলাম যে আমি শহর থেকে বউ এনেছি। কি বউকে তুমি ম্যাডাম বললে? আরে ওই মিসেসের থেকে ম্যাডাম শব্দটা আরো বেশি আধুনিক নয় কি? আচ্ছা, তুমি আমাকে কেন বুঝতে চাও না বলো তো? আমি বিয়ের পর থেকে একটা দিনও আমি তোমার কাছে ভালোবাসা পাইনি। তুমি আমাকে একটা দিনও ভালোবাসা দাওনি। শোনো না, শোনো, তুমি আমার কাছে শোনো। তুমি আমার দিকে একবার তাকিয়ে দেখো না। তোমার জন্য আমি বুকে জমিয়ে রেখেছি এক রাস মিষ্টি ভালোবাসা। তোমার হৃদয়টা একটা ধুধু মরুভূমি, ওতে ভালোবাসা নেই, আছে ব্যাধি চারের বাসা। তুমি কেন বুঝতে চাও না বলো তো? এই শোনো না, অর্ঘ্য বলছিল ওই প্যারাডাইস হলে নাকি একটা দারুণ ইংলিশ ফিল্ম এসছে। চলো না ইভিনিং শোতে আমরা দুজন দারুণ রোম্যান্স করি, চলো না। হ্যাঁ, হয় কোনো পার্কে, নারে কোনো গার্ডেনে বসে পাশাপাশি বসে আমরা দুজন না ভীষণ রোমান্টিক করবো। আর ওই আকাশে যখন চাঁদগুলো উঠবে তখন আমি তোমার বুকে মাথা রেখে বলবো, তখন তোমার হৃদয়ে বইবে কামনার জোয়ার। হ্যাঁ, আর তখন ওই রূপলি চাঁদগুলো আমার দিকে হেসে বলবে, কি জানো, কি বলবি জানো, বেশি কি শোনো শোনো আজ কেন মন করে গুনগুন কথা যেন গান হয়ে যায়। শোনো শোনো আজ কেন মন করে কথা যেন গান হয়ে যায়। শোনো শোনো আজ কেন
সময় আমাকে শাড়ি পরে ঘুরতে হবে নাকি? হ্যাঁ, এ মানে বোঝার ক্ষমতা তোমার এখনো তৈরি হয়নি। এখনো সেই শিক্ষাটা কোথায় তুমি অর্জন করতে পারো। শুনুন, আপনার কাছ থেকে আমি ওই ওল্ড কালচারের শিক্ষা ভিক্ষা নিতে চাই না। চলো চলো ধ্রুব, শোয়ের টাইম হয়ে আসছে। তোমরা সিনেমা দেখতে যাবে? কেন, বাড়ির বউ বলে কি সিনেমা দেখাটাও বারণ নাকি? না না, বারণ নয়। বাবা তো আর তোমাদের ওই মডার্ন কালচারের সিলেবাস সম্বন্ধে তেমন বিশেষ কিছুই জানেন না। ধ্রুব, আর আমি এ যুগের অত্যাধুনিকা বউদের কয়েকটা বিশেষ ব্যাখ্যা দিচ্ছি। ব্যাখ্যা ব্যাখ্যা মানে কি? এ যুগের আদর্শ কুলবধূ তাদেরই বলে যারা স্বামীদের ডিঙিয়ে টেম্পোরারি স্বামীদেরকে নিয়ে পার্মানেন্ট প্রেমের আসর জমায়। আর যারা যারা বিবাহিত হয়েও বিকৃত কামনার ক্ষুধা মেটাতে শরীরের জৌলুস বিক্রি করতে চায়। আর যারা বয়ফ্রেন্ডের হাত ধরে ওই নাইট শোতে দেখতে যায় জঘন্য অ্যাডাল্ট ইংলিশ ব্লু ফিল্ম। তোমার কথা শুনে হাত তালি দেওয়ার সময় আমার নেই। তোমার যদি ইচ্ছে হয় তুমি আমার সাথে যাবে, তা না হলে অর্ঘ্যকে নিয়ে আমি শোটা দেখতে চললাম, কেমন? কোনো কিছু প্রতিবাদ না করে তুই হাসছিস। প্রতিবাদের ভাষা যে আজ আমার হারিয়ে গেছে বাবা। ফুলের মালা ভেবে যাকে আপনারা আমার গলায় পরিয়ে দিয়েছেন, কাটার মালা হয়ে সে যে আমার সারা অন্তরটাকে ক্ষত বিক্ষত করে দিচ্ছে বাবা। তাই তো আজ আমি তাকে খুলেও ফেলতে পারছি না, আমার ধরেও রাখতে পারছি না বাবা। এর জন্য আমি দায়ী। আমি তোর জীবনটাকে শেষ করে দিয়েছি। তুই আমাকে অভিশাপ দে। না বাবা না, আপনি অমন করে বলবেন না বাবা, অমন করে বলবেন না। আমার ভাগ্যে যা ছিল তাই ঘটেছে, আর না জানি ভবিষ্যতে আরো কত কি ঘটবে। না না, তাতে কারাগে ঈশ্বর ছাড়া আমার মৃত্যু। না বাবা না, আপনি অমন করে বলবেন না, আপনি অমন করে বলবেন না। জানিস ধ্রুব, আমি স্বপ্ন দেখতাম রে আবার ধ্রুবর বিয়ে দিয়ে এই বাড়িতে একটা লক্ষ্মী প্রতিমায়ের মতো ও আনবো। আর সেই লক্ষ্মী মায়ের আগমনে আমার এই সোনার সংসারটা হাসি খুশিতে ভরে উঠবে। রোজ সন্ধ্যায় মা আমার তুলসী তলায় জ্বালাবে সন্ধে প্রদীপ। বাবা, আর গোটা বাড়ি ভরে উঠবে মধুর শঙ্খধ্বনিতে। আর মা আমার ঠাকুর ঘরে বসে সুর তুলে পড়বে লক্ষ্মীর পাঁচালি। শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি, সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি। শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি, সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি। প্রদীপ জেলে দিলাম তোমায় বরণ করে, আমারে ঘরে থাকুক আলো করে। এসো লক্ষ্মী বসো ঘরে, আমারে ঘরে থাকুক আলো করে। এসো লক্ষ্মী বসো ঘরে, আমারে ঘরে থাকুক আলো ঘন ঘাটে ঘর
তাড়াতাড়ি পড়ে। সংসারের সংসারের মঙ্গল কামনায় আমাদের বৌমার যা করা উচিত ছিল, একটা কাজের মেয়ে হয়ে বকুল কিনা তাই করছে। হ্যাঁ গো কর্তা বাবু, বকুল দিদি যখন মাথায় ঘোমটা দিয়ে ঠাকুর ঘরে বসে লক্ষ্মীর পূজা করে, তখন তাকে বৌদিমণি বলে ডাকতে আমার খুব ইচ্ছা করে গো। রামুদা, আমার ক্ষমা করবে দাদা বাবু, আমি যখন মুখ্য মানুষ কি বলতে কি বলে ফেলেছি। রামু, তবে আমার মনে হয় কর্তা বাবু, বকুল দিদি কিন্তু কোনো সাধারণ ঘরের মানুষ নয়, ও নিশ্চয়ই কোনো বড় ঘরের বউ। এমন লক্ষ্মীর পৃথিবীর মতন বউকে ফেলে ওর স্বামীটা। রামুদা তুমি চুপ করে দাও। ও তো ঠিক কথাই বলেছে। আমিও আজকে ও এলে জিজ্ঞেস করব যে ওর আসল পরিচয়টা কি। বাবা, বাবা, বকুল, আমি পুজোর পোশাক নিয়ে এসেছি বাবা। পুজোর পোশাক? হ্যাঁ বাবা, আজ লক্ষ্মী পুজো, তাই আমি সারাদিন উপোস করে মা লক্ষ্মীর পুজো করেছি বাবা। তুমি লক্ষ্মী পুজো করেছো বকুল? কেন বাবা কেন? চাকরানি বলে কি আমি পুজো করতে পারি না বাবা? কেন তুমি নিজেকে সবসময় চাকরানি বলো? তুমি তো এই সংসারেরই একজন বকুল। পোশাক দিন বাবা। হ্যাঁ, দাও 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 দাও। পোশাক নাও রামদা। দাও বকুল দিদি, ওসব দাও। আচ্ছা, তুমি কি ওকে প্রসাদ দেবে না? এই দিচ্ছি বাবা, পোশাক নাও বাবু। আমায় প্রসাদ দাও বকুল। বহু অলক্ষের মতন এই সংসারে সাথে অমঙ্গল কামনা করে গেছি। মা গো, তুমি লক্ষ্মীর আরাধনা করে অন্তত পক্ষে একটু সেই মঙ্গল কামনাটুকু করো মা, দাও। এই নিন মা। আমি আজ কথা জিজ্ঞেস করতে চাই। কি কথা? আশা করি তুমি তার যথাযথ উত্তর দেবে। কি কথা বাবা? আচ্ছা, কতদিন আগে তোমার বিয়ে হয়েছিল? আমার বিয়ে সে তো অনেকদিন আগে বাবা। তোমার শ্বশুর বাড়ি কোথায়? আমার শ্বশুর বাড়ি না, মানে আমার তো অনেক ছোটবেলায় বিয়ে হয়েছিল, তাই কোথায় আমার শ্বশুর বাড়ি আমার ঠিক মনে নেই বাবা। তোমার শ্বশুর শাশুড়ি নেই কোথায়? আছেন, আমার শ্বশুর শাশুড়ি দেওর সব আছেন মা। তোমার স্বামীর নাম কি? বাঙালি বাড়ির বউ আমি, কেমন করে আমার স্বামীর নাম আমি মুখে আনবো বলুন মা? আচ্ছা বউ, তোমার তো গুণের কোনো তুলনাই নেই, তাহলে তোমার স্বামী কেন এভাবে ছেড়ে চলে গেল বলতে পারো? আমি তো বলতে পারবো না মা, আমি তো বলতে পারবো না। নিশ্চয়ই তোমার স্বামী একটা লম্পট। না বাবা, না হলে এমন একটা সতী সাবিত্রী স্ত্রীকে ছেড়ে গিয়ে সে চলে যেতে পারে? বাবা, তোমার শ্বশুর শাশুড়ি বোধহয় নিশ্চয়ই দানব, নইলে এমন লক্ষ্মী প্রতিমার মতো বউকে কেউ কি তাড়িয়ে দিতে পারে? বাবা, কর্তা তো ঠিক কথাই বলেছেন দাদা বাবু। শুধু কর্তা বাবু কেন, আমিও তো যদি কোনোদিন কোথাও বকুল দিদি স্বামীকে খুঁজে পাই, তাহলে গলায় গামছা দিয়ে টেনে নিয়ে এসে বকুল দিদির পায়ে ফেলে ক্ষমা চাবো। দোহাই রামুনা, তোমার দোহাই, আমার সামনে আমার স্বামীকে তুমি অসম্মান করে কথা বলো না রামুনা। স্বামী যে আমার কাছে দেবতা। দেবতা নয় বকুল দিদি, দেবতা নয়, সে একটা দানব। যে স্বামী তার স্ত্রীর ব্যথা বোঝে না, সে স্বামী থাকার চেয়ে না থাকাই ভালো বকুল দিদি, ও না থাকাই ভালো। রামুদা, যাও যাও, এবার তুমি ঘরে যাও। সে লক্ষ্মী পুজো করে তোমার সারাদিন কিচ্ছু খাওয়া হয়নি, যাও এবার গিয়ে কিছু খাও। যাচ্ছি মা, যাচ্ছি। বাবা, আপনি ঘরে আসুন বাবা, আমি আপনার জন্য দুধ গরম করে আনছি। আমার জন্য আর তুমি কত করবে বকুল? অক্লান্ত সেবা দিয়ে আমাকে তুমি বাঁচিয়ে তুলেছো। তুমি নিজে না খেয়ে তুমি আমাকে ঠিক সময় মতো খাইয়েছো। আর কটা সংসারে কজন বৌমা তার শ্বশুর শাশুড়ির প্রতি এমন কর্তব্য করতে পারে বলতে পারো বকুল? অথচ তুমি চাকরানি হয়েও বাবা,
বাবা আমার আমার আয়ু বোঝায় আরো 10 বছর বেড়ে যেত, আরো আরো 10 বছর বেড়ে যেত। মানুষটার মনে বড় ক্ষোভ বধূ। শুধু তোমার কাছে, শুধু তোমার জন্যেই কিন্তু মানুষটা সমস্ত ব্যথা আঘাত ভুলে গেছে। তোমার কাছে আমার একটাই অনুরোধ মা, তুমি যেন কখনো কোনো দিনের জন্য ওই মানুষটাকে ছেড়ে চলে যেও না মা, কোনোদিন যেন ছেড়ে চলে যেও না। আমি আপনার কথা রাখবার আপ্রাণ চেষ্টা করব মা, আপ্রাণ চেষ্টা করব। দাঁড়াও বকুল, কিছু বলবে? চমৎকার চমৎকার বকুল, চমৎকার তোমার অভিনয়। সবার সামনে স্বামীকে আসামিতে দাঁড় করিয়ে বিবেকে চাবুক মেরে তার অন্তরটাকে তুমি ক্ষত বিক্ষত করে দিচ্ছ, আর আর সবার সামনে তুমি ভালো মানুষ সাজতে বলছো। স্বামী আমার কাছে দেবতা। ওগো বাবু, দেবতাই যদি, তাহলে কেন কেন তুমি আমাকে সবার সামনে আসামি দাঁড় করিয়ে রেখেছো? আসামি নয় গো, আসামি নয়, তুমি আমার হৃদয় মন্দিরে আজীবন তোমাকে আমি আমার দেবতা করে রাখবো গো, দেবতা করে রাখবো। কি লাভ বকুল? পুজো যদি নাই দেবে, তাহলে হৃদয়ের আধার কক্ষে দেবতা সাজিয়ে কি লাভ? আমি যে নিরুপায়। নিরুপায়? সম্পর্কের অধিকারে স্ত্রী তার স্বামীর কাছে আসবে, তাতেও তাতেও সে নিরুপায়। আচ্ছা আচ্ছা বকুল, যদি কোনোদিন অকাল মৃত্যু আমাকে টেনে নিয়ে যায়, সেই দিন তুমি আমারই দেওয়া ওই সিঁদুর মাথার করে সবার সামনে দাঁড়িয়ে সদবাসে যে বলতে পারবে তো বকুল যে স্বামী আমার কাছে দেবতা? তুমি চুপ করো গো, তুমি চুপ করো। বেশ, তবে তাই হোক বকুল, তবে তাই হোক। সেই দিনটার জন্যই তুমি অপেক্ষা করে থেকো বকুল, যেদিন যেদিন আমি এই জীবন যন্ত্রণা থেকে মুক্তি পাবো, সেদিন সেদিন সত্য হবে রামুরাম সেই নিষ্ঠুর উক্তি যে স্বামী তার স্ত্রীর ব্যথা বোঝে না, সে স্বামী থাকার থেকে না থাকাই ভালো। আমার জীবন থেকে কখনো কোনোদিন তোমাকে আমি হারিয়ে যেতে দেবো না গো, হারিয়ে যেতে দেবো না। আজ আমি স্বীকার করছি, তুমি আমার অকাল, তুমি আমার পরকাল, তুমি আমার জীবন মরণের সাথী, তুমি আমার স্বামী। এসো বকুল, তুমি যখন আজ সমস্ত দ্বিধা সংকোচকে দূরে সরিয়ে আমার কাছে ধরা দিয়েছ, তখন তখন আজ থেকে তোমার সমস্ত দায়িত্ব আমার। আর এসো এসো, আজ থেকে শুরু হোক আমাদের এক নতুন জীবন। যদি নাই বাপ থাকি কাছে, ও গো বকুল তুমি ফুটো, মৌমাছি গো গুনগুনিয়ে সুর ঝরিয়ে দিও, ও গো বকুল তুমি ফুটো, রামধনু গো উঠো, নীলাঞ্জনায় আকাশ পরে সুর ছড়িয়ে দিও, মৌমাছি গো গুনগুনিয়ে সুর ছড়িয়ে দিও, ও গো বকুল তুমি ফুটো, ও গো বকুল।
কে বিউটি? না না, আমি বিউটি নয়, আমি মিস চম্পা কোলে। চাপা, বাহ, কি সুন্দর লাগছে। কেন মনে হচ্ছে আমার সামনে দাঁড়িয়ে আছে এক অজন্তা ইলোরা গুহার ভিতরে জীবন্ত মডেল। না গো বাবু না, অজন্তা ইলোরা নয়, আমি যৌবনের মডেল হয়ে এমনি করে তোমায় আমি খুশি করে দেব। চুপকি রেখে কাওয়ালি ঢুমকি দেওয়ার কাওয়ালি কোন দেখা ধরাই খাইছে বিদিল কাওয়ালি নেমে আছে বুকের মাঝে লাগলো ঝটকা। আরে লাগা আরে লাগা 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 চুপকি রেখে কাওয়ালি ঢুমকি দেওয়ার কাওয়ালি কোন দেখা ধরাই খাইছে বিদিল কাওয়ালি নেমে আছে বুকের মাঝে লাগলো ঝটকা। আরে লাগা Talo malo dolce de canto que se Hello so light লাগছে beautiful Talo malo dolce de canto que se Hello so light লাগছে beautiful প্রেমে লাগে বুকের মাঝে লাগলো ঝটকা আরে লাগা তুমি দেখি কাওয়ালি তুমি দেওয়ার কাওয়ালি কোন দেখা ধরাই চাইছে দিল কাওয়ালি প্রেমে লাগে বুকের মাঝে লাগলো ঝটকা আরে Oh my sweetheart, my sweet darling, and my sweet. Oh, কি বলে যে আমি তোমায় সম্বর্ধনা করবো এই মুহূর্তে আমি কিছুই ভাবতে পারছি না দাদা। তবে এইটুকু বলতে পারি তোমার মতন বিউটি কুইনকে কাছে পেয়ে আমি বিউটিকে পর্যন্ত ভুলে গেছি। আরে বিউটি কে বিউটি আমার হাত পেয়ে বিউটি তোমার জীবনে একমাত্র কামনা বাসনা। মানে বিউটি যদি তোমার জীবনে কামনা বাসনা হয় তাহলে আমাকে তুমি কেন নিয়ে এসেছিলে ডার্লিং? নিয়ে এসেছি তোমাকে একটা নতুন কাজের দায়িত্ব। কি কাজ? Yes, ওই পাগলা কঙ্কনকে তোমার মিথ্যে ভালোবাসা জালে জড়িয়ে যৌবনের লোভ দেখে তোমাকে বসান। তারপর ওই পাগলা যখন তোমার নকল প্রেমে হাবুডুবু খাবে তখন কৌশলে এই উইলটাতে একটা সই করে ইউ আন্ডারস্ট্যান্ড এ নাও। নিজের ভাইকে আপনি এইভাবে Shut up! নিজের ভাই, সৎ মায়ের ছেলে কখনো নিজের ভাই হতে পারে না। শোনো চম্পাকলি, এই কাজটা করতে পারলে তোমাকে আমি 5,000 টাকা বকশিশ দেব। আর কাজটা যদি আমি করতে না পারি তাহলে ভাববো চম্পাকলি রূপে চলু আর যৌবনের মধু সব ফুরিয়ে গেছে। পুরুষের মন জয় করার মতো নারীর হৃদয়ের মধ্যে তোমার মধ্যে কিছুই নেই। আছে মিস্টার লাহিড়ী আছে। আমার এই যৌবনের মধু দিয়ে তোমাদের মতো শয়তানদেরকে পাগল করার ক্ষমতা আমার আছে। তাই তো ওই মিষ্টি পাগল কনকনকে আমি ওই হিংস্র দানবটা আমার দিকে তেড়ে আসে।
বাড়ি কোথায়? এদিকে আয়। না 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 না, আমি যাবো না, কিছুতেই যাবো না। এই কি বললে? দোয়াই দোয়াই তোমার, ওই বিষ আর আমাকে দিও না, আমি যে আর চিৎকার করবো না। এই যে ঘুমবি কিনা পাগলা? এই বসের হুকুমে তোর ঘুম আমি কেড়ে নেব, আর ওই বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে তোকে আমি একবারে নরক যন্ত্রণা ভোগ করাবো। নরক যন্ত্রণা। না রঞ্জন না, দাঁড়াও। এ কি করছেন ম্যাম সাহেব? বসের হুকুম মতো কাজ না হলে যে বস আমাকে... তোমার কোনো ভয় নেই, এখন থেকে ওর দায়িত্ব আমার। কিন্তু ম্যাম সাহেব... কোনো কিন্তু নয় রমজান, যে কাজ এতদিন তোরা চাবুক মেরে ইনজেকশন দিয়ে করতে পারোনি, সেই কাজ আমি আমার ভালোবাসা দিয়ে করব। ভালোবাসা দিয়ে? হ্যাঁ রমজান, তুমি এই শয়তানের আড্ডাখানায় কাজ করতে করতে তোমার হৃদয়টা পাষাণ হয়ে গেছে, তাই তো তুমি কারো মায়া মমতা তোমার ওই হৃদয়টা ভেদ করে পৌঁছাতে পারে না রমজান। এর জন্য আল্লাহকে জানাই আমার লাখো লাখো সালাম ম্যাম সাহেব। এই আল্লাহ, তুই দিলটা আমার পাথর না হয়ে আমি অন্যের দিলে চাকু চালাবো কেমন করে ম্যাম সাহেব? কেমন করে অন্যের সুখ হাসি আনন্দ কেড়ে নিয়ে এই বকশিসের টাকা দু হাত ভরে ঘুষ নেব কেমন করে ম্যাম সাহেব? কেমন করে? রমজান, এটাই তো রমজানের ডিউটি ম্যাম সাহেব। যখন কোনো আদমি এই রমজানের হাতে চাকু খেয়ে দু চোখে পানি ঝরে, তখন এই রমজানের দু চোখ চকচক করে। আর যখন রমজানের হাতের এই রমজান তারিখে যখন কোনো আদমি ছটফট করে, তখন এই রমজানের পাথর দিল খুলে অট্ট হাসি আসে ম্যাম সাহেব, অট্ট হাসি। রমজান, রমজান মানুষটা এখানে থেকে একেবারে অমানুষ হয়ে গেছে, তাই তো ওর জীবনে মায়া মমতা ভালোবাসা বলে কোনো বস্তু নেই। ভালোবাসা, স্নেহ, মমতা আজ আমার জীবনে মরীচিকা। দূর থেকে শুধু হাতছানি দেয়, আর কিন্তু কাছে গেলে কোথায় জানি মিলিয়ে যায়। আমি তোমায় ভালোবাসা দেব কঙ্কন, আমি দেব তোমাকে অমৃত সুখের সন্ধান। তুমি আমার সুখের সন্ধান দেবে? হ্যাঁ দেব। তুমি এসো আমার বুকের মাঝে, তোমাকে আমি বুকিয়ে জড়িয়ে ধরি, দেব তোমাকে অমৃত মুখের সন্ধান। পাশের ঘরে নিয়ে যাচ্ছি। ওই পাশের ঘরেই তো আছে অমৃতের সন্ধান। তুমি কি বললে? তুমি আমার বুকের দিকে তাকিয়ে দেখো, আছে আমার বুকে ভরা উন্মত্ত যৌবন। কোথায় মধু? এই তো আমার বুকে। তোমার বুকে শুধু দেখতে পাচ্ছি আমার মন ময়নার বেদনার ছবি, আর তোমার ওই দু চোখে আমার ময়নার করুণ দৃশ্য। সব সময় তোমার ওই পাগলামি তো বন্ধ করো। তোমার ওই সততা নিয়ে তুমি আর পাগলামিকে ঢেকে রাখতে পারবে না। এসো আমার সঙ্গে, এসো বলছি, এসো। আমার যৌবনের আগুনে তোমার শিরায় সারায় বইয়ে দেব কামনার আগুন। এসো, কাছে এসো বলছি, আমার কাছে এসো। ঠিক এমনি করি আমার মনে হয় না আমাকে আমার বুকে চাপিয়ে পড়ে বলতো, দাদা আমাদের মা কোথায় রে? তুই আমাকে এমনি করে সারা জীবনে ভালোবাসবি তো? তখন আমি তোকে এইভাবেই বুকের মাঝে
সারা জীবন ভালোবেসেই যাবো। কঙ্কন বাবু, কিন্তু কিন্তু পারিনি। আমার ময়নাকে আমি মুখের মাঝে আটকে রাখতে পারিনি। ওরা ওরা জোর করে আমার ময়নাকে আমার মুখ থেকে চিনিয়ে নিয়ে গেছে। কঙ্কন বাবু, এই এই মেয়েটা, তুমি কি আমার ময়না হতে পারো না? ময়না? আচ্ছা বলো না গো, তুমি আমার ময়নার মতো আমার কপালে বুটা দিয়ে বলতে পারো না, মায়ের কপালে দিলাম বুটা, কঙ্কন বাবু, জম ধরে পড়লো কাটা। দাদা, কাঞ্চিস কেন রে বাক্তি? দাদা, কাঞ্চিস কেন? আজ আজ আমাদের বড় আনন্দের দিন, আজ আমাদের বড় আনন্দের দিন। তুই পেয়েছি তোর দাদা, আর আমি পেয়েছি আমার যে ছোট্ট বোন ময়না। ময়না? হ্যাঁ রে বোন ময়না, আমার ময়নাকে ওই শয়তান কৌশিক লাহিড়ী গলা টিপে খুন করেছে। কৌশিক লাহিড়ী? আর আমার ওই সমস্ত সম্পত্তি আত্মসাৎ করার জন্যে আমাকে আমাকে দিন রাত যাব ওই বেজাত ইঞ্জেকশন দিয়ে আমাকে পাগলে বানিয়ে রাখার চেষ্টা করে। দাদা, দাদা, হয়তো হয়তো একদিন ওরাও ময়নার মতো আমাকেও। দাদা। না, আমি বেঁচে থাকতেই ওই শয়তান কৌশিক লাহিড়ী তোমার কোনো দিন কোনো ক্ষতি করতে পারবে না। তাই তো আমি তোমাকে বলছি দাদা, আজ তুমি কারো হাতে কোনো খাবার খাবে না। ওই শয়তান জাল বিল তৈরি করে আমার সমস্ত সম্পত্তি আত্মসাৎ করতে চায়, কিন্তু কিন্তু না, আমি মরে গেলেও আমার ওই সম্পত্তি একটা কানা করিও দেবো না। তাহলে মরার জন্য প্রস্তুত আছে। দাদা, কি হলো চম্পাকলি? তুমি কি তোমার যৌবনের জাল ফেলে এই পাগলাটার হৃদয় স্বীকার করতে পারোনি? তবে কি আমাকে ভাবতে হবে যে এই পাগলাটার কাছে চম্পাকলি হেরে গেছে? হ্যাঁ বস, কিছু কিছু হাড়ের মধ্যে এত যে আনন্দ পাওয়া যায় তা আমার জানা ছিল না বস। সরি, আই অ্যাম ভেরি সরি। এই নিন আপনার। শোন কঙ্কন, কেমন করেই হোক তোর সম্পত্তি আমার চাই চাই। তাই আজ তোকে আমি শেষবারের জন্য বলছি, এই দলিলে সই করে দে। আমি আগেও বলেছি, আজও বলছি, সই আমি করবো না, কিছুতেই করবো না। সারাও ওই যখন করবি না তখন তোকে অযথা বাঁচিয়ে রেখে আর লাভ নেই। এবার মরার জন্য প্রস্তুত হওয়ার আজকে রাস্কেলটা কেন হারিয়ে ফেলেছে। ইচ্ছে করছে এই অবস্থাতে ওকে একেবারে শেষ। না না মিস্টার লাহিড়ী, এ কাজ করলে তুমি নিজেই ঠকবে। কঙ্কনকে কবজা করার জন্য তোমাকে আরো আরো গভীরে ভাবতে হবে। এই রাস্তাটার কাছে কোনোভাবেই তোমার হাত চলবে না মিস্টার লাহিড়ী। যেমন করি হোক তোমাকে জিততেই হবে মিস্টার লাহিড়ী, তোমাকে জিততেই হবে। সন্ধ্যা ঘনায় আমার জীবন মাঝে, রাত্রি নামে মৃত্যু প্রদীপ জেলে, ভোর হবে না তো আর আমার মাঝে। সময় হলো এবার যাব চলে,
সময় হলো, এবার যাবো চলে। এই সন্ধেবেলায় একা একা বাগানে বসে কি করছো ভাই? আমি কি তোমার চোখে জল? তুমি কাঁদছো কেন ভাই? আমার জীবনের যে সমস্ত কিছু হারিয়ে গেছে দিদি, তাই তো স্বপ্নের রঙে আমি এঁকে চলেছি আমার ভালোবাসার করুণ ছবি, একটা একটা করে মুছে ফেলেছি। নক্ষত্র, আর কান্নার রং দিয়ে আমি এঁকে চলেছি আমার অসংখ্য বেদনার ছবি। তোমার ভালোবাসা বুঝে হারিয়ে গেছে? হারাবেই তো দিদি, হারাবেই তো। আমি যে অর্থহীন অসহায় এক বেকার যুবক, তাই তো আমার সাথে ভালোবাসার নাটক করা যায়, কোনোদিন ভালোবাসা যায় না। আমি তো নাটক বুঝি না দিদি, আমি তো বাস্তবটাকে বিচার করে আমি তো ভালোবাসার স্বপ্ন দেখতে চেয়েছিলাম, সেই স্বপ্নের রামধনু দিয়ে রঙে আঁকতে চেয়েছিলাম আমার, কিন্তু দুর্ভাগ্যের কাল বৈশাখী ঝড় আমার সেই ভালোবাসাটাকে ভেঙে ছাড়খাড় করে দিয়েছে দিদি, ভেঙে ছাড়খাড়। শান্ত হও ভাই, তুমি একটু শান্ত হও। আমি জানি ব্যক্ত ভালোবাসা বড় যে বেদনাদায়ক, তো বাস্তবকে তো মেনে নিতেই হবে ভাই। পারছি না দিদি, পারছি না, এই নির্মম বাস্তবটাকে আমি মেনে নিতে পারছি না। আমি বোধহয় এবার উন্মাদ হয়ে যাব, উন্মাদ হয়ে যাব। মনে হচ্ছে যেন আমি কোনো সিনেমা দেখছি। বৌদি ঠিক বলেছো, বৌদি ঠিক বলেছো, তবে এটা তোমার ওই অ্যাডাল্ট সিনেমার পিকচার নয়। তবে কি কোনো ভক্তিমূলক প্রেম কাহিনী নাকি? ভালোবাসা শব্দটা এক হলেও তার মানে কিন্তু অনেক বৌদি। উচ্চ শিক্ষিত হয়েও কোন ভালোবাসার কি অর্থ তা বোঝার মতো ক্ষমতা এখনো তোমার হয়নি। তোমার মাথাটা দেখছি এই শয়তান মেয়েটা চিবিয়ে খেয়েছে। এই শয়তানি মেয়ে, এই ভর সন্ধ্যেবেলায় নক্ষত্রকে নিতে বাগানে কি করছিলিস? বৌদি, তোর স্বামী নেই বলে তুই যাকে কাছে পাবি তাকে দিয়ে তোর দেহের ক্ষুধা মেটাবি। চুপ করো বৌদি, চুপ করো। তোমার এই নোংরা তিরস্কার দিয়ে আমাদের এই সম্পর্কটাকে আর তুমি ছোট করো না। সম্পর্ক? হ্যাঁ বৌদি, আমাদের সেই মধুর সম্পর্ক, যে সম্পর্কে এখানে সমস্ত সম্পর্ক ছোট হয়ে যায়, ওর সঙ্গে যাবার সেই সম্পর্ক, যে সম্পর্কের টানে একজন পুরুষের কপালে এঁকে দেয় ভাতৃ দ্বিতীয়ার রক্ষা তিলক, ওর সঙ্গে যাবার সেই সম্পর্ক বৌদি। দিদি দিদি, তোমার সঙ্গে আমার কেমন সম্পর্ক, তাই ওরা যতই চেষ্টা করুক না কেন, এই মধুর সম্পর্ককে কখনো কোনোদিন কলঙ্কিত করতে পারবে না ভাই, কখনোই পারবে না, কখনোই না। দিদি শোনো, দিদি বলে তুমি যতই সাধু সাজার চেষ্টা করো না কেন, কিন্তু কি বললে? তুমি অন্ধ নক্ষত্র, তাই তুমি দেখতে পাও না কোন হৃদয়ে কত মধু জমে আছে। বৌদি, ওই সামান্য একটা চাকরানির কাছে তুমি কতটুকু কি পাবে নক্ষত্র? ছি বৌদি, ছি, এত নিচ, এত। শোনো নক্ষত্র, আমি তোমার মনে ক্ষুধা মিটিয়ে দেবো, কানায় কানায় ভরিয়ে দেবো। তুমি আমার বুকের দিকে তাকিয়ে দেখো, আমার বুকে কত মধু জমে আছে। আমি তোমাকে সব মধু উজাড় করে দিয়ে দেবো। প্লিজ নক্ষত্র, তুমি আমার কাছে এসো। ছাড়ো 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 বৌদি, তুমি আমায় ছাড়ো। না নক্ষত্র না, একবার প্লিজ নক্ষত্র, একটিবার না। এত নিচ, এত জঘন্য তোমার মন। না নক্ষত্র, প্লিজ একটিবার নক্ষত্র। না নক্ষত্র, আমি তোমাকে চেপে ধরে কি বলতে চাই জানো? প্রেম জেগেছে আমার মনে, বলছি আমি তাই, তোমায় আমি ভালো
তোমার মতো নারী একজন দক্ষ অভিনেতাকেও হার মানায়। কি বললি লম্পট? মেজদা, আমি যদি সত্যি লম্পট হতাম তাহলে হয়তো এতক্ষণে এই অক্ষত অবস্থায় বৌদিকে তুমি এখানে দেখতে পেতে না। দেখতে পেতে হয়তো কোনো ঝোপের ধারে বিবস্ত্র অবস্থায় তোমার ওই সতী সাবিত্রী দেহের অচৈতন্য। তবে রে জানোয়ার, দাদা দাদা দাদা, মারছিস কেন? কি করেছে সেটা আপনি আপনার মেজর ছেলেকে জিজ্ঞাসা করুন, কারণ ও না সবটা নিজের চোখেই দেখেছে। না বৌদি না, কি দেখেছে? কি দেখেছে? বৌদি না, তুমি তুমি বলে দাও ঠাকুর, মেজদা। কারণ ওই নোংরা জঘন্য কথা বাবার সামনে উচ্চারণ করতে পারবো না। না মেজদা না। এই লজ্জার কথা। হ্যাঁ বাবা, নক্ষত্র বৌদিকে সন্ধ্যেবেলায় বাগানের মধ্যে কাঁপিয়ে রামেশদা। বৌদির সম্মানহানি করতে চেয়েছিল। বিশ্বাস করবেন না বাবা, বিশ্বাস করবেন না। এই চক্রান্তের কারণে আপনি আমাকে বিশ্বাস ভুল বুঝবেন না। আমি কিন্তু এই মুঙ্গার দেখাবো না বাবা। ওর যদি একটা বিয়ে আপনারা না করেন না, আমি সত্যি মাঝে এই বাড়ি ছেড়ে কিন্তু আমি চলে যাবো। আমি সত্যি সত্যি বাড়ি ছেড়ে চলে যাবো বাবা। বংশের কুলাঙ্গার। বাবা এত এত মনোবৃত্তি নিচ, এত জঘন্য তোর মনোবৃত্তি। মাতৃ সমা বৌদির সঙ্গে তুই। না বাবা না, আপনি বিশ্বাস করুন বাবা, আমি সম্পূর্ণ নির্দোষ। এই বৌদি আমাকে না চিনলেও আপনি তো আমাকে খুব ভালো করেছিলেন নিজের সন্তানের প্রতি। আপনার কি এতটুকু বিশ্বাস নেই? চুপ কর বাবা। দূর হ, দূর হ তুই আমার চোখের সামনে থেকে। আর কোনোদিন তোর এই মুখ আমাকে দেখাবি না। আজ থেকে আমি জানবো আমার নক্ষত্র মারা গেছে। তুমি তোমার কথা ফিরিয়ে নাও। আমার নক্ষত্র সম্পূর্ণ নির্দোষ। তুমি ফিরিয়ে নাও তোমার কথা, তুমি ফিরিয়ে নাও। বৌমা, বৌমা মিথ্যা বলছে। বৌমা মিথ্যে বললেও তোমার পেটের ছেলে তো মিথ্যা কথা বলেনি। বাবা পারে গো পারে, ওরা স্বার্থের লোভে ওরা সবকিছু করতে পারে। এই তো আমার নক্ষত্র নিষ্কলঙ্ক, ওর যে চরিত্রে কালি ছিটিয়ে দিয়েছে গো। মা গো, ওরে মা মা মা, তুই একটিবার বল না বাবা যে তুই নির্দোষ। বল বল, বলে দে না বাবা যে তুই এই কাজ করিস নি, এই কাজ করতে পারিস না। তুই বল বাবা, বল। মা গো, তোমার নক্ষত্র আজ মিথ্যার মেঘে ঢাকা পড়ে গেছে। তাই শত চেষ্টা করলেও তুমি আলোর সন্ধান পাবে না মা, আলোর সন্ধান পাবে না। বাবা আপনার আদেশ মাথায় নিয়ে আমি এ বাড়ি ছেড়ে চললাম। আপনাদের এই শান্তির দেবালে আমার মতো আর কখনোই দানবের পদচিহ্ন করবে না। এই মহাপাপের বিষ নিঃশ্বাসে বিষাক্ত হবে না আপনাদের এই সোনার সংসার। নক্ষত্র বৌদি, যাবার সময় শুধু আমি একটা কথা বলে যাই, যদি কোনোদিন এই সুন্দর পৃথিবী থেকে এই অভাগা নক্ষত্র হারিয়েছে আর সেই খবর যদি তোমার কানে পৌঁছায়, তাহলে সেই দিনের আপনি এই সত্যটা অন্তত সবার সামনে প্রকাশ করুন। সেই সত্য শুনে তোমাদের দু চোখে যদি দুফোঁটা জল ঝরে, তাহলে এই অভাগা নক্ষত্রের আত্মার শান্তি পাবে, আত্মার শান্তি। নক্ষত্র তুই যাস কেন বাবা? তুই ফিরে আয়, ও তুই ফিরে আয়। মা যাস না, তুই যাস। আমার মায়ের দুটি চোখ, আমার মায়ের দুটি চোখ, গরদের শাড়ি আর শাখা ও সিঁদুর দিয়ে আমার মায়ের পূজা সমাপন হলো।
জীবনে আনন্দের তুফান বইছে। এই সারা রাজ্যরা বাবুদের মক্ষী রানী হয়ে এই চাপার যৌবনে দাঁড়িয়ে গুনছে সারা মুঠো মুঠো টাকা। পার্বতী, পার্বতী, কই কই কোথায় গিয়ে তোমার বিরহে হতভাগ্য দেবদাস পাগল হতে বসেছে। কে কে তুই? আমি আমি সেই রূপসী আনারকলি মোহব্বতে মুসাফির অভাগা শাহজাদা সেলিম। আমি অভাগিনী লাইলার দিল বাগিচার প্যার কা গোলাম ভিখারি মজনু। আমি পার্বতীর হতভাগ্য প্রেমিক সেই দেবদাস। ও তুমি কি সেই হরিদাস? না, আমি হলাম এ যুগের দেবদাস। আমার প্রেম কাহিনীর মাঝে লেখা আছে শুধু দুটি নাম, এ যুগের দেবদাস আর আমার প্রিয় তোমার পার্বতীর চাপা। তাই নেই? এসো চাপা, তুমি পার্বতী হয়ে আমার জীবনে ফিরে এসো। সে যুগের দেবদাস তার পার্বতীর বিরহে মারা গেছে, কিন্তু এই যুগের দেবদাসকে তুমি অকাল মৃত্যুর মুখে ঠেলে দিও না চাপা। কেঁদো না ডার্লিং, কেঁদো না। যথা সময়ে তুমি পার্বতীর দেখা পাবে। কোথায়? আমার ফুলসজ্জায় বুঝি? আরে না না না, তোমার মৃত্যু সজ্জায়। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমার মৃত্যু সজ্জায়। হ্যাঁ ডার্লিং, হ্যাঁ। আরে তোমার মুখে আগুন দিতে পার্বতী নিশ্চয়ই ছুটে আসবে। যেও না মায়েরি, যেও না। তুমি আমাকে ভিখারি সাজিয়ে তুমি চলে যেও না। এই রাস্তায় ভদ্র মহিলাকে একা পেয়ে অসভ্যতা শুরু করেছে। ভালো চাষটা এখান থেকে ভাগ বলছে। না, আমি পার্বতীকে না নিয়ে এখান থেকে কোথাও যাব না। আর যদি কখনো এই ভদ্র মহিলা পেটুতে লাগে তোকে আমি যাচ্ছি পার্বতী, যাচ্ছি, আমি চলেই যাচ্ছি। তবে যাওয়ার আগে তোমার ব্যর্থ প্রেমী এই দেবদাসকে শেষ কথাটা তুমি মন দিয়ে শুনে রাখো। ভালোবেসে ভিখারি হলাম, তুমি হলে রানী। তোমার ঘরে গো জলে প্রদীপ, আনারে কামড়ি। কেন তুমি আমার চরম শত্রু কঙ্কনকে ভাই বলে ডেকেছ? মন চেয়েছে তাই ডেকেছি। মন? তোমার মন কি চায় না আবার বাড়ি ফিরে যেতে? চাই। এই যুবককে তুমি চেনো? আগে চিন্তাম, কিন্তু যেদিন থেকে আমাকে মিস চম্পাকলি বানিয়ে দিয়েছে সেদিন থেকে ওকে আমি চিনি না, জানি না। আজে কথা বলে নিজের অতীতের কাছে সবাই গাবার চেষ্টা করো না। উত্তর দাও, কেন তুমি বারবার আমার সমস্ত চালকে বাংচাল করে দিচ্ছ? আচ্ছা চম্পাকলে, আজ তো তুমি প্রায় 1 মাস হলো বাড়ি ছেড়ে এসেছো। বাড়ির জন্য তোমার মন খারাপ করে না? বাড়ি? হ্যাঁ হ্যাঁ বাড়ি। তোমার বৃদ্ধ বাবাকে দেখতে ইচ্ছে করে না? করে বস করে, ভীষণ ইচ্ছে করে বস। আর ইচ্ছে করে বলেই তো সারা দিন মদের নেশায় আমি চুর হয়ে থাকি বস। বেশ তো, পেমেন্ট ছাড়াও আমি তোমাকে আরো 5,000 টাকা অ্যাডভান্স দিচ্ছি। তুমি একদিনের জন্য ছুটি নিয়ে তোমার বৃদ্ধ বাবাকে দেখে এসো।
টাকা পেলে সব ভুলে যাবে। কিন্তু বাবা যখন আমাকে জিজ্ঞেস করবে, 1 মাসে চাকরি করে তুই এতগুলো টাকা কোথায় পেলি, তখন আমি কি উত্তর দেব? আমি কি বাবার সামনে জবাব দিতে পারবো? বাবা, আমি আমার দেহ বিক্রি করার টাকা তোমার কাছে এনে দিয়েছি। চম্পাকলি, না বাস না, এই অভাগিনী চম্পাকলি তার বাবাকে খুন করি পারবে না তার হৃদয়কে খুন করতে। এই চম্পাকলি আবার নতুন করে চাপা হয়ে তার বাবার কাছে ছুটে যেতে পারবে না বস, কখনোই পারবে না, কখনোই না। দেখো, তোমরা আমার মেয়ে চাপাকে দেখেছো? 1 মাস একদিন চাকরি করতে এসে সেই যে মেয়েটা কোথায় হারিয়ে গেল, আজও তাকে আমি খুঁজে পেলাম না। বাবা, দেখি চাপা। চম্পাকলি, হেভি গনম্যান, পাগলের মতো কাকে বাবা বলে ডাকছো? জানো আমাকে আমি যতই লুকিচুরি করার চেষ্টা করুন, ওই আমার মেয়ে চাপা। আপনি ভুল করছেন বাবু, আমি চাপা নই, আমি মিস চম্পাকলি। না, তুই আমার মেয়ে চাপা। নিজের মেয়েকে চিনতে কোনো বাবার কখনো ভুল হতে পারে না রে, কখনো ভুল হতে পারে না। Shut up! আমি বলছি ও আপনার মেয়ে নয়। আপনি বলতে পারেন, কিন্তু আমার মেয়ে চাপা কখনো তা বলবে না, বলতে পারে না। হ্যাঁ হ্যাঁ, আমি বলছি আপনি ভুল করছেন। কেন রে মা? ও অভিমানী, তুই নিজেকে এভাবে আড়াল করার চেষ্টা করছিস। তুই কি জানিস নে, তোর চিন্তায় আমি এই 1 মাস ভালো করে ঘুমাতে পারিনি। খিদে তৃষ্ণা ভুলে এই 1 মাস আমি তোকে পাগলের মতো খুঁজে বেরিয়েছি। ফিরে চল মা, ফিরে চল, সমস্ত অভিমান ভুলে তুই ফিরে চল চাপা। এই বুড়ো, এটা পাগলামি করার জায়গা নয়, যা ভালো এখান থেকে। আপনি বাড়ি চলে যান বাবু। আপনার মেয়ের মতো দেখতে হলেও আমি কিন্তু আপনার মেয়ে চাপা নই। আমি বাবুদের আধার রাতের বলি মিস চম্পাকলি। দাঁড়া রে মা, দাঁড়া। বয়স হলেও আমার দৃষ্টিশক্তি এতটা ক্ষীণ হয়ে যায়নি। তুই আমার মাথায় হাত রেখে তুই সত্যি করে একটিবার বলতো, তুই আমার মেয়ে, তুই আমার মেয়ে চাপা নয়। আমি জানি রে মা, জানি। তুই আমার মেয়ে হলে কখনো আমার মাথায় হাত দিয়ে মিথ্যে বলতে পারবি না। আমার মাথায় হাত রেখে তুই একটিবার বলতো না, একটিবার বল। তবে রে বুড়ো, একটা অস্ত্র দাও, মিথ্যের সম্পর্কে টোপ ফেলে ও তোমার কাছ থেকে কিছু টাকা বাগাবার মতলব করছে। চলে এসো চম্পাকলি, ওর শালা ফুটপাতে পড়ে দাও, মরলে পুলিশে তুলে নিয়ে যাবে। চলে এসো। আমার পেটে রক্ত এই রক্ত না ঝরলে তোমাকে যে আমি এত সহজে চিনতে পারতাম না চম্পাকলি। চম্পাকলি, এবার আমি তোমাকে ঠিক চিনেছি। তুই আমার মেয়ে চাপানো, তুই আমার মেয়ে চাপানো, তুই চম্পাকলি, তুই চম্পাকলি, তুই চম্পাকলি। আমার মেয়ে চাপা,
আর সেই মৃত চাপার মন থেকে নূতন করে জন্ম নিয়েছে আজকের এই চম্পাকলি। যে চম্পাকলি জানি না, চিনি না, আর কখনো চেনার চেষ্টাও করব না। তুমি ঠিকই বলেছো বাবা। এই কলঙ্কিনী চম্পাকলিকে মেয়ের স্বীকৃতি দিলে সমাজের কাছে তোমার মাথাটা নিচু হয়ে যাবে বাবা। তোমার আদর্শ নিয়ে এই সমাজে তুমি মাথা উঁচু করে বেঁচে থাকো বাবা। আর আমি কলঙ্কিনী চম্পাকলি হয়ে বেঁচে থাকি বাবা। জীবনের জ্যামিতিটা মেলাতে গিয়ে পৃথিবীর বুকে আমি শূন্য পেলাম। জীবনের জ্যামিতিটা মেলাতে গিয়ে পৃথিবীর বুকে আমি শূন্য পেলাম। হাজার হাজার স্বপ্ন নিয়ে, হাজার তারা স্বপ্ন নিয়ে হারিয়ে গেলাম। জীবনের জ্যামিতিটা মেলাতে গিয়ে পৃথিবীর বুকে আমি শূন্য পেলাম। চেতনাটাকে শব্দ করে নীরবে আমি শুধু ভালো গোড়া। চেতনাটাকে শব্দ করে নীরবে আমি শুধু কেঁদে গেলাম। ভালোবাসাহীন সংসারে লম্বটামে তকমা পেলাম। ভালোবাসাহীন সংসারে লম্বটামে তকমা পেলাম। জীবনের জ্যামিতিটা মেলাতে গিয়ে পৃথিবীর বুকে আমি শূন্য পেলাম, শূন্য পেলাম, শূন্য পেলাম। কে গো? আমি আমি ভালোবাসার যুবরাষ্ট্রে বলি হয় এক টুকরো ভাঙা হৃদয়। আমি অনাদরে ঝরে পড়া এই সদ্য ফোটা কুসুম কলি। আমি প্রেমের আকাশ থেকে পড়া চির অস্ত যাওয়া এক বিবর্ণ নক্ষত্র গো।
চুপ, নক্ষত্র মরে গেছে। এই সমাজ সংসার থেকে নক্ষত্র মুছে গেছে। আর 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 তোমরা কেউ কেউ তোমরা নক্ষত্রকে খুঁজে পাবে না। রক্ত নয়, এ হলো আমার নিঃস্বার্থ প্রেমের দারুণ পুরস্কার। আমি রক্তের রঙে এঁকে চলেছি আমার স্বপ্নপ্রিয়া মুখচ্ছবি। আমার 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 বুকের তাজা রক্ত দিয়ে এঁকে চলেছি আমার সেই হে দেখবে, হে দেখবে, দেখো দেখো, খবরদার আমার দিকে এগিয়ে আসবে না, তুমি এগিয়ে আসবে না। তুমি আমার বুক থেকে আমার প্রিয়াকে কেড়ে নেবো ভাবছো? দেবো না, আমি দেবো না, আমি দেবো না। সুখের বাগান, আমার পাপের সাজা, এই মানুষটাকে তুমি কেন দিলে বলো? কেন কেন কেন? লক্ষ্মী সোনামণি, আর তোমার কোনো ভয় নেই। আর তোমাকে আমার কাছ থেকে আর কেউ ফিরে নিতে পারবে না। আমি তোমাকে এইভাবে বুকের মধ্যে আগলে রাখবো, আর তোমার কানে কানে বলবো। কি বলবো জানো? যেতে যেতে কিছু কথা বলবো তোমার কানে কানে। যেতে যেতে কিছু কথা বলবো, বলবো তোমার কানে কানে। সংশোধন করার আমাকে তুমি একটুখানি সুযোগ দাও নক্ষত্রদা, একটুখানি সুযোগ দাও। বিউটি, মাই সুইট হার্ট ডার্লিং, আমি তোমাকে ছাড়া একটি মুহূর্ত বাঁচতে পারবো না। তোমাকে ছাড়া আমিও যার একটা দিন থাকতে পারছি না অর্ঘ। তোমাকে ছাড়া আমার যেন চারিদিক অন্ধকার মনে হচ্ছে। তাই বুঝি? চলো না অর্ঘ, আমরা এখান থেকে পালিয়ে গিয়ে দূরে কোথাও আমরা রচনা করি সুখের সংসার। আর কয়েকটা দিন অপেক্ষা করো ডার্লিং, আমার প্রমোশনটা হয়ে গেলেই তোমাকে দূরে কোথাও নিয়ে রচনা করবো আমাদের ভালোবাসা। তোমার শীতেতে সিঁদুর মুছে দিয়ে আবার নতুন করে পরিয়ে দেবো আমার ভালোবাসার সিঁদুর। তোমার ভালোবাসা দিয়ে আমার জীবন যৌবন তুমি ভরিয়ে দাও না অর্ঘ, প্লিজ। বিউটি, মাই সুইট হার্ট। চমৎকার চমৎকার। মাতৃসম বৌদি আর পুত্র সম দেওরের স্নেহ ভালোবাসার কি অপূর্ব দৃশ্য। তুমি আমায় ভুল বোঝো না দাদা, সত্যি সত্যি বৌদিকে আমার মায়ের মতো শ্রদ্ধা করি। হ্যাঁ, মায়ের মতন শ্রদ্ধা করিস বলেই তো মাতৃসম বৌদির স্মৃতিতে নতুন করে ভালোবাসার সিঁদুর পরিয়ে দেওয়ার কথা বলছে। মায়ের মতন ভালোবাসিস বলেই তো মাতৃসম বৌদির কোমর জড়িয়ে ধরে বলতে পারছিস, বিউটি মাই সুইট হার্ট। বেশ করেছে, বেশ করেছে। এই কটা দিনে তোমার যে সাথে আমার যে বিয়ে হয়েছে, এই কটা রাতে তুমি আমাকে
সামান্য পুরুষ তাকে কতটুকু সুখী করতে পারে তুমি বলতে পারো? তাই তো আজকে আমার তোমাকে বলতে ইচ্ছে করছে, তুমি একটা পুরুষ নও, তুমি একটা কাপুরুষ। তোমার বিচারে কেমন আর সিদ্ধ পুরুষ, তাই না? দাদা ছি অর্ঘ্য, ছি ছি, এই তোর রুচিবোধ, এই তোর শিক্ষা। ওরে লম্পট, বৌদি আর দেওরের সম্পর্ক যে মার ছেলের মধুর সম্পর্ক, সেই মার ছেলের মধুর সম্পর্ককে এইভাবে কলঙ্কিত করতে তোর তোর রুচিতে এতটুকু বাচ্চা না অর্ঘ্য? ছি অর্ঘ্য, ছি। তুমি চুপ করো দাদা, তুমি চুপ করো। আত্মীয় স্বজন সমাজ সংসার যদি এ ঘটনা জানতে পারে, সবাই যে আমার মাথায় ঘেন্না থুতু দেবে দাদা। সমাজে আর কোনো বৌদি হয়তো দেওরের কাছে সাহস করে পুত্র স্নেহের দাবি নিয়ে এগিয়ে আসতে চাইবে না দাদা। আর কোনো দেওরও হয়তো এইসব মন মোহিনী বৌদিদের কাছে কোনো মাতৃ স্নেহের দাবি নিয়ে এগিয়ে আসতে চাইবে না। অর্ঘ্য, তুই আমি মা ভুল করেছি দাদা। এই শয়তানি কোনো অলৌকিক জাদুর বসে আমি আমার মা পাপকে আশ্রয় দিয়েছি। না না, তুমি কোনো ভুল করনি অর্ঘ্য, তুমি কোন ভুল করনি। চলো চলো অর্ঘ্য, আজ আমরা এই বাড়ি থেকে চলে গিয়ে আমরা রেজিস্ট্রি ম্যারেজ করে আমরা নতুন করে সংসার করব। চলো অর্ঘ্য, চলো। তোমার মতো মেয়ে শুধু সংসার ভাঙতেই পারে বৌদি, কোনোদিন সংসার করতে পারে না। না না অর্ঘ্য, না, তুমি আমার একটি কথা শোনো অর্ঘ্য। না বৌদি না, বিকৃত কামনায় অন্ধ হয়ে আমি আমার বিবেক মনুষ্যত্বকে বলি দিয়েছি। দেওরা বৌদির মধুর সম্পর্কের মাঝে আমি মা পাপকে আশ্রয় দিয়েছি। আজ আমার মনে হচ্ছে নক্ষত্র সেদিন সম্পূর্ণ নির্দোষ ছিল। তোমার এই শয়তানি চক্রান্তে নক্ষত্রকে এই বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য করেছে। অর্ঘ্য, নক্ষত্রকে তুমি ফিরে আনো দাদা। সেদিন অন্ধের মহে নক্ষত্রের কথা অবিশ্বাস করলো। আজ আমার মন বলছে নক্ষত্র সম্পূর্ণ নির্দোষ। এই কালনাগিনী আমাদের সুন্দর সম্পর্কটাকে শেষ করে দিয়েছে দাদা, শেষ করে দিয়েছে। নক্ষত্রকে তুমি ফিরে আনো দাদা, যেমন করে পারো তুমি ফিরে আনো দাদা নক্ষত্রকে। বাবার ওই ভয়ঙ্কর দিব্যিকে অগ্রাহ্য করে নক্ষত্রকে জানি কোনো মতেই ফিরিয়ে আনতে পারবো না রে অর্ঘ্য, কোনো মতেই ফিরিয়ে আনতে পারবো না। কোন মুখে তুমি ওকে ফিরিয়ে আনার কথা বলছো এই বাড়িতে? ও তো ভীরু কাপুরুষ, ও আমাকে প্রেম খেলা খেলেছে, তাই ওকে আমি কখনো ছেড়ে দেব না। তার আগে তুমি তোমার নিজের পরিণতির কথা চিন্তা করবে উঠে। আমার পরিণতির কথা তোমাকে ভাবতে হবে না। তোমরা কান খুলে একটা কথা শুনে রাখো, তোমরা সবাই মিলে আমার উপর যেভাবে নির্যাতন করেছো, যেভাবে তোমরা অত্যাচার করেছো, তোমাদের সবাইকে একটা করে কৈফিয়ত দিতে হবে। আর সেই কৈফিয়ত তোমাদেরকে আজকের মধ্যে দিতে হবে। আর যদি দিতে না পারো তাহলে চিরদিনের জন্য আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। তাই যাও তুমি, তাই যাও তুমি, তুমি এই বাড়ি ছেড়েই চলে যাও। তুমি এই বাড়ি থেকে চলে গেলে আমাদের এই বাড়িটা রাহুর গ্রাস থেকে মুক্ত হবে। আর অভাগা এই ধ্রুবর জীবনে সমস্ত অন্ধকার সরে গিয়ে উদয় হবে একটা নতুন সকাল। সেই সকাল থেকে তোমার কাছে আসতে পারিনি বলে তুমি কি খুব রাগ করেছো, তাই না? আজ আমার ভীষণ আনন্দ হচ্ছে। আর কিছুদিনের মধ্যেই হয়তো আমরা রাহুল গ্রাস থেকে মুক্তি পাবো। আর তখন সবার সামনে আমি তোমাকে স্ত্রী রূপে বরণ করে ঘরে তুলবো। তোমার বিবেকের স্ত্রীকে এভাবে কান
দিয়ে এক মুহূর্তে যেন আমি সুখী হতে চাই না গো। বিবাহিতা স্ত্রী থাকলেও আমার প্রতি তোমার অধিকারকে সব থেকে আগে বকুল। ও কথা বলতে নেই গো, ও যে আমার ছোট বোন, তাই ওর আপনার তো আমাকে মানবে। তুমি কি বকুল? আমার প্রতি কোনো অধিকারে কি তুমি দাবি করবে না? কোনো কিছুই কি তুমি আমার কাছে চাইবে না বকুল? চাইবার মতো আর তো আমার কিছুই নেই। দেবতার মতো স্বামী পেয়েছি, স্বর্গ সমান এই শ্বশুরের ভিটেতে আমি আশ্রয় পেয়েছি। তাই তো আমার চাইবার মতো আর কিচ্ছু নেই তোমার কাছে। কিন্তু কেউ তো তোমায় চিনল না বকুল, কেউ তো জানলো না তোমার আমার আসল সম্পর্ক। বকুল, তুমি শুধু আমাকে একটুখানি ভালোবেসো, আর আমি কখনো কোনোদিন আমি তোমার কাছে কিচ্ছু চাইবো না গো, আমি কিচ্ছু চাইবো না বকুল। চরিত্রবান সাধু পুরুষ কিছুক্ষণ আগে যে নিজের খুব চরিত্র বড় করছিলে, তাই না? বিউটি, ছি 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 ছি, তোমার লজ্জা করে না? এটাই নাকি তোমার রুচিবোধ? নিজের বউকে উপেক্ষা করে একটা চাকরানির সাথে তোমার ব্যবহার করতে এতটুকু তোমার লজ্জা করলো না? না, করছে না। কারণ যাকে তোমরা চাকরানি ভাবছো সে হচ্ছে আসলে আমার। তুমি চুপ করো, আমার মাথা দিব্যি। তুমি কি দিব্যি দিলে বকুল? কি দিব্যি দিলে তুমি? এছাড়া আমার চার কোনো উপায় নেই গো, কোনো উপায় নেই। এই ছোট লোকের মেয়ে, তুই কোন সম্পর্কে আমার স্বামীর সাথে এরকম করছিস? কোন জাদুর বলে তুই আমার স্বামীকে আটকে রেখেছিস? বল। কি হয়েছে বৌমা? কি হয়েছে? তুমি আমাকে চিৎকার করছো কেন? কি হয়েছে বলো? চিৎকার না করলে তো আপনারা কিচ্ছু শুনতে পান না, চোখে আঙুল দিয়ে দেখি না দিলে আমরা তো কিচ্ছু দেখতে পান না। বৌমা, তোমার এসব কথার অর্থ কি? জিজ্ঞেস করুন আপনার বকুলকে, সে কি করেছে। দুধ কোলা দিয়ে যে কাল সাপ আপনারা পুষে রেখেছেন, সেই সাপ যে আমার বুকে ছবল মারছে, সেটাকে একবার বকুলকে জিজ্ঞাসা করুন। বৌমা, তোমার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না বৌমা। হ্যাঁ, তা বুঝবেন কি করে? আপনাদের সাধের বকুল আমার স্বামীর সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়েছে। আমাদের ধুবো আর বকুল না, হতে পারে না। আমার ধুবো
এই বকুলকে জিজ্ঞাসা করুন। হ্যাঁ হ্যাঁ, আজ আমি বকুলকে জিজ্ঞেস করব। সত্যি যদি ওরা কোনো অন্যায় করে থাকে তাহলে ওদের অন্যায়ের শাস্তি ওরা পাবে। বউটানের অভিযোগ যে সম্পূর্ণ সত্যি। ছি ছি বকুল, ছি। তুমি কি না শেষে এত নীচ আমাদের বিশ্বাসকে তুমি দু পায়ে মারিয়ে। ছি, ছি। আমাকে আপনারা ক্ষমা করুন বাবা। না না, এর কোনো ক্ষমা নেই। বেরিয়ে যাও বলছি। তুমি এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। আমার অপরাধের শাস্তি আপনি ওকে দেবেন না বাবা। আমি অপরাধ করেছি। আপনি আমাকে যা খুশি তাই শাস্তি দিন বাবা, যা খুশি তাই শাস্তি। চুপ কর, তোর মুখ দেখতে আমার ঘৃণা হচ্ছে। নিজের স্ত্রীকে ফাঁকি দিয়ে তুই একটা চাকরানির সঙ্গে ছি 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 ছি। তোকে নিয়ে আমি কত গর্ব করতাম, সেই কিনা তুই কিনা শেষে আমার মন সম্মানকে কত ধুলোয় মিশিয়ে দিলি। যাও, যা দূর হয়ে যাও বাবা। ওগো তুমি এবার একটু শান্ত হও গো, তুমি এবার একটু শান্ত হও। শোনো মমতা, এই নষ্টা মেয়েটাকে তুমি যদি এক্ষুনি বাড়ি থেকে না বের করো তাহলে আমি এই বাড়িতে এক বিন্দু জল স্পর্শ করবো না। না না গো, না তুমি অমন করে বলো না গো, অমন করে তুমি বলো না, অমন করে বলো। ফিরিয়ে নিন বাবা, ফিরিয়ে নিন। ওই নিষ্ঠুর দিব্যিকে ফিরিয়ে নিয়ে আপনি বকুলকে এই বাড়িতে আশ্রয় দিন বাবা। আপনি বকুলকে এই বাড়িতে না, ওর এই বাড়িটার এক মুহূর্ত ঠাঁই হবে না। ওকে এক্ষুনি এই বাড়ি থেকে চলে যেতে হবে। তুমি ঠিক কথাই বলেছো বউটান। আমার তো এই বাড়িতে থাকা আর চলে না। আমি না গেলে বাবা যে কঠিন প্রতিজ্ঞা করেছে একটু জল পর্যন্ত গ্রহণ করবে না। মা, তুমি এমন করে বলো না গো বকুল, তুমি এমন করে বলো না। বলো না বকুল, তুমি ও কথা বলো না। কোথায় যাচ্ছি গো বকুল দিদি? আমি জানি না গো রামুদা, আমি জানি না ভাগ্য আমাকে কোথায় নিয়ে যাবে তা আমি বলতে পারবো না। তুমি আমার সঙ্গে চলো বকুল দিদি। আমি যেমন করি হোক তোমার স্বামীকে আমি খুঁজে বের করবই। তারপর তার দুটি পা জড়িয়ে ধরে বলবো, দাদা বাবু আমার বকুল দিদিকে আশ্রয় দিও, আমার বকুল দিদিকে আশ্রয় দিও। রামুদা। বড় দাদা বাবু অন্যায় যদি হয়েই থাকে তাহলে তার জন্য তুমিও সমান দায়ী বড় দাদা বাবু। তবে এই বকুল দিদি কেন সমস্ত অপরাধের দায়িত্ব একা মাথায় নিয়ে কেন এই বাড়ি থেকে চলে যাবে? কেন কেন? তোমার দাদা বাবুকে তোমরা ভুল বুঝো না গো রামুদা। একজনের সম্পূর্ণ যে আমি দায়ী। বাবু, আমার মতন কলঙ্কিনীর জন্যে এই পিতাটা আপনাদের এই সুখের সংসারটা নষ্ট করবেন না। আমি চিরদিনের মতো এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। রামুদা, তুমি বাবাকে দেখো। বকুল দিদি বউঠান, সময় মতো যেন বাবার ওষুধ দিতে তুমি ভুলে যেও না বউঠান। আর তোমার কাছে আমি একটা অনুরোধ করে বলছি, তোমার স্বামী বড় ভালো মানুষ গো বউঠান, সে বড় ভালো মানুষ। ওকে যেন তুমি কখনো কোনোদিন ভুল বুঝো না গো, ভুল বুঝো না। যত ন্যাকামো। যেও না বকুল। তুমি আমাকে ভিখারি সাজিয়ে তুমি চলে যেও না বকুল। ওরা তোমাকে আশ্রয় না দিলেও আমি তোমাকে আশ্রয় দেব বকুল। তুমি যেও না বকুল, তুমি যেও না। না গো বাবু, না, তা যে আর হয় না বাবু। তুমি তোমার বিয়ে করার স্ত্রীকে নিয়ে তুমি সুখে থেকো বাবু, সুখে থেকো। এই বকুলকে তুমি চিরদিনের মতো ভুলে যাও। আজ থেকে তুমি মনে করবে তোমার বকুল
ফিরিয়ে আনতে যাচ্ছি। ওকে যেতে দে, ওকে যেতে দে, ওকে যেতে দে। চমৎকার মা, চমৎকার, চমৎকার তোমাদের বিচার। আমার অপরাধের সাজা ওই ওই অসহায় মেয়েটার ওপর চাপিয়ে দিয়ে কত সহজেই তোমরা তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিলে। অথচ তোমরা কেউ জানো না বকুল যদি হারিয়ে যায় তাহলে এই তোমাদের ধ্রুবকেও তোমরা আর খুঁজে পাবে না মা, খুঁজে পাবে না। তোমাদের চোখে বকুল চাচারি হলেও বকুল আমার সুখ দুঃখের সাথে, বকুল আমার হৃদয়ের স্পন্দন, বকুল আমার জীবনের প্রথম ভালোবাসা। বকুলের দিব্যের দোহাই দিয়ে যে কথা আমি এতক্ষণ তোমাদেরকে জানাতে পারিনি, আমি এখন সেই সত্য তোমাদের কাছে শোনাবো। বকুল আমার প্রথম পক্ষের স্ত্রী। আমার ভালোবাসার সিঁদুর দিয়ে বকুলকে আমি স্ত্রী হিসাবে গ্রহণ করেছিলাম। মাগো, মৃত্যু শয্যায় শুয়ে থাকা বাবা যদি আমাদের সম্পর্ককে মেনে না নেয় আর তার জন্য যদি কিছু অঘটন ঘটে যায়, সেই ভয়ে আমি সব কিছু গোপন করে তোমাদের কথা মতো আমার বিয়ে করতে সম্মত হয়েছিলাম মা। বকুলকে ছেড়ে আমি এক মুহূর্ত থাকতে পারবো না মা। বকুল আমার হৃদয়ের স্পন্দন। তুমি আমাকে ছেড়ে কোথাও যেতে পারবে না। আমি তোমার একমাত্র স্ত্রী। আমি আমার সবকিছু ভালোবাসা দিয়ে আমি তোমাকে পরিয়ে রাখবো। তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না। আমার সর্বসুখ যে বকুল ছিনিয়ে নিয়ে গেছে, তাই তো আমি বকুলকে ফিরিয়ে আনতে চললাম মা। বকুল যদি ফিরে আসে তাহলে আমি আবার তোমাদের মাঝে ফিরে আসবো। আরে বকুল যদি ফিরে না আসে তাহলে এই দুনিয়া থেকে তোমাদের এই ধ্রুবক চিরদিনের জন্য হারিয়ে যাবে মা, চিরদিনের জন্য হারিয়ে যাবে। তোমার দু চোখে মাঝে তো দেখেছি আমার ভালোবাসার ছবি। তবু কি তুমি এখনো নীরব থাকবে? কথা বলো, অন্তত একটিবার কথা বলো। মৃত্যু পথযাত্রী অভাগার প্রতি এত অভিমান তোমার? বেশ, আর কখনো আমি তোমায় ডাকবো না। রক্তের রঙে আঁকবো না তোমার ছবি। আর তোমার স্মৃতির ছবিগুলো আমি এইভাবে টুকরো টুকরো করে এইভাবে টুকরো টুকরো করে এই অন্ধকার মৃত্যুপুরীর মাঝে এক রাস
সালোর স্বপ্ন নিয়ে এসেছো। তুমি কে? তুমি কি আমার সেই স্বপ্নপুরের রাজকুমারী? আমার ভালোবাসার আমার তুমি কি আমাকে চিনতে পারছো না? এই বিশ্বাসঘাতিনী চাপাকি, তুমি কি চিনতে পারছো না? চিনেছি, আমি ঠিক চিনেছি। কেন চিনবো না? আমি যে আমার রক্ত দিয়ে তোমার কত ছবি এঁকেছি। সেই ছবিতে তুই দেখবে আমি তোমাকে হারিয়ে যেতে দেব না নক্ষত্রদা। আমি তোমাকে বাঁচিয়ে তুলবো নক্ষত্রদা। ছাপা আজকে বাঁচতে আমার বড় ইচ্ছা হয়, কিন্তু এই নিষ্ঠুর নিয়তি আমাকে বাঁচতে দেবে না। আমি তোমাকে মরতে দেব না। আমি তোমাকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যাবো নক্ষত্রদা। না চাপা না, ওই দেখো ওই গাঢ় অন্ধকারের মাঝে তারা যেন ছুটে আসছে, আমায় হাত ছাড়ে দিয়ে ডাকছে, আয়। আমি যাব না। তোমাদের ওই বিবস্ত্র মুক্তি আমি দেখতে পাচ্ছি না। তোমরা ফিরে যাও, আমি দেখতে পাচ্ছি না। আমি শান্ত হব। হ্যাঁ, আমি শান্তই হব। চাপা, আমাকে ওই রাস্তার মাঝে গাছতলায় শুয়ে দাও। আমি ওখানে চির শান্তির কোলে ঘুমিয়ে পড়ি। হারিয়ে গেল হৃদয় শুধু হারিয়ে গেল হৃদয় রত শুধু হারিয়ে গেল হৃদয় অটল শুধু দেব সুন্দরী, তোমার এই যৌবন জ্বালা থেকে আমি তোমায় চির মুক্তি দেব। ভুলে গেছি আমার নামটা আমি
তোমাকে দেখার পর বিশ্ব ব্রহ্মাণ্ড রসাতলে যায় যাক, কিন্তু তোমাকে আমার চাই। তা বললে কি হয় সুন্দরী, তোমার দেহ আছে সুধা, আর আমার মনে আছে এক রাস ক্ষুধা। সেই ক্ষুধা মেটাতে আমি তোমার বুকে ঝাঁপে পড়ে আকণ্ঠ পান করব তোমার যৌবনের সুধা। কেউ নেই সুন্দরী এই কৌশিক লাহিড়ীর মৌজে ব্যাঘাত ঘটাতে, কেউ আসবে না। অধিকাংশ পুলিশেরা কানপুরি সোজাই থাকলেও এই কঙ্কন ঠিকই এগিয়ে আসবে। কি কঙ্কন তুই? হ্যাঁ আমি মরিনি। তোমার ওই বিষ ভরা ইঞ্জেকশন আমাকে পঙ্গু করতে পারেনি। ঈশ্বর যাকে বাঁচিয়ে রাখবে, তোমার মতো শয়তান তার কিছুই করতে পারবে না। আমাকে আপনি দয়া করে রক্ষা করুন। এই শয়তান আমার সম্মান করতে চাইছে, আপনি আমাকে রক্ষা করুন। শুধু তোমার নয় বোন, তোমার মতো এদেশে অধিকাংশ মানুষের। কিন্তু কিন্তু আমি তো জীবিত থাকতে একজন নারীরও নারীত্বরও হরণ করতে দেব না। কঙ্কন তুমি অনেক পাপ করেছো শয়তান। তোমার লোভ লালসা মেটাতে তুমি আমার উপরে অনেক নির্যাতন করেছো। বহু নারীর চোখে তুমি অশ্রু ঝরিয়েছো। তাই তোমাকে, তোমার মতন লম্পটকে খুন করে আমি আইনের হাতে সঁপে দেবো। প্রস্তুত হও শয়তান, কৌশিক লাহিড়ী, তুমি প্রস্তুত হও। সাব্বাস সাব্বাস শুনা। এবার তাড়াতাড়ি মালটাকে খতম করে দিন বস, মালটা খুব বেড়ে গেছিল। ওকে আপনারা মারবেন না, ওকে দয়া করে আপনারা ছেড়ে দিন, ওকে মারবেন না। কেন সুন্দরী ওর উপর তোমার দরদ দিল উঠছে নাকি? দাদা তোর সাহস আর শ্রদ্ধা দেখে আমি ভীষণ খুশি হয়েছি। তাই তোর রিভলভারের গুলি তাজা খতম করো। মৃত্যুর জন্য আমার এতটুকু দুঃখ নেই দাদা। মৃত্যুর জন্য তো আমাকে এতটুকু দুঃখ নেই দাদা। তোমাকে শুধু অনুরোধ করছি, ওকে তুমি সসম্মানে মুক্তি দাও। দেব ওর মৃত্যুর পর ওকে আমি কিভাবে সসম্মানে মুক্তি দেব সেটা তুই ওপর থেকেই চেয়ে চেয়ে দেখবি। দাদা এখান থেকে পালিয়ে গিয়ে তো খুব বেঁচে গেছে, কিন্তু তোর নিয়তে আবার আমার কাছে ডেকে নিয়ে এসেছে। এবার দেখবো তোকে কে বাঁচা। সাবধান মিস্টার লাইরে। রমজান নয় মিস্টার লাইরে, আমি সিবিআই ইন্সপেক্টর তন্ময় দত্ত। আপনার বেআইনি সমস্ত কাজে তদন্ত করতে আমি এতদিন রমজান সেজেছিলাম। শুধু তাই নয় মিস্টার লাইরি, এই কঙ্কন বাবুকে আপনার হাত থেকে বাঁচাতে আমি এই বিষাক্ত ইঞ্জেকশনের পরিবর্তে দিয়ে রাখতাম ঘুমের ইঞ্জেকশন। আপনি ওই ঠিক সময় না এসে বললে ওই শয়তান আমাকে খুন করত, আর এই ভদ্র মহিলা সর্বনাশ করত। ওকে ওকে আপনি অ্যারেস্ট করুন স্যার, ওকে অ্যারেস্ট করুন। সেপাই সেপাই আমায় ক্ষমা করুন স্যার। আই এম সরি মিস্টার লাইরি, যা বলার আপনি ওই আদালতে গিয়েই বলবেন। ওকে মিস্টার দত্ত, তবে একটা
কথা মনে রাখবে, কোনো আদালতই আমায় শাস্তি দিতে পারবে না। যেদিন আমি ওই আদালত থেকে ফিরবো, তোমার সাথে আমি মোকাবিলাটা সেই দিনেই করে দেবো। শালা নেমো করা। তুমি কি করলে বোন? আমি ঠিকই করেছি স্যার, আমার ইজ্জত হরণকারীকে আমি নিজের হাতে শাস্তি দিয়েছি। আপনি আমায় অ্যারেস্ট করুন স্যার। চাপা তুই কি দিদি, তুই এখানে? ওই শয়তানগুলো বুঝি তোকেও এখানে নিয়ে এসেছে? হ্যাঁ রে চাপা, তোরা সবাই মিলে এসে না বললে আমাকে এতক্ষণ হয়তো ওই শয়তানটা। না রে দিদি না, এই শয়তানগুলো আর কখনো কারো ক্ষতি করতে পারবে না রে। সেই জন্য আমি এই শয়তানটাকে শেষ করে দিয়েছি। ওকে আমি বাঁচতে দেবো না শয়তানি। ও আফসোস, চাপা ফুলটাকে ঝরাতে গিয়ে আমি অকুল ফুলটাকে ঝরিয়ে ফেললাম। বকুল, আমি তোমায় নিতে এসেছি বকুল, আমি তোমায় নিতে এসেছি। তুমি এসেছো, ভালোই করেছো গো। বিদায় বেলায় একবার তোমাকে আমি দেখে যেতে পারছি, এটাই আমার শান্তি হয়েছে। ও কথা তুমি বলো না বকুল, আমি যে বড় একা হয়ে যাবো বকুল। আমি যেমন করেই হোক তোমাকে আমি বাঁচিয়ে তুলবো বকুল, আমি ঠিক তোমাকে বাঁচিয়ে তুলবো। আর সময় নেই গো, এবার তুমি তোমার বকুলকে ভুলে যাও। আজকে নিয়ে তুমি সুখে থেকো। দিদি আমরা এসছি, দিদি আমরা এসছি। আমরা তোমায় নিতে এসেছি। বাবা কি হয়েছে? বকুল আমাদের ছেড়ে চলে যাচ্ছে বাবা। যেও না বাবা, কোন অপরাধের সাজা আমাদেরকে দিচ্ছ? তোমায় না চিনে ভুল করেছি বলে তুমি এইভাবে চলে যাবে? যেও না বাবা, এছাড়া আমার যার কোনো উপায় নেই বাবা। যেও না বন্ধুমণি, আমাদের ছেড়ে চলে যেও না। বৌমা, তুমি যদি এভাবে চলে যাবে না, চলে গেলে ওই মানুষটাকে আমরা কিভাবে সান্ত্বনা দেবো, কিভাবে আগলে রাখবো, তুমি বলতে পারো? দিদি, তাতে কি হয়েছে মা? আমার বোন বিউটিতে রইলো ঘরে। বিউটি তুই দূরে কেন? একটিবার তুই আমার কাছে আয় বোন, একটিবার তুই আমার কাছে আয়। নাও, তুমি তোমার বিয়ে করা বউকে নিয়ে তুমি সুখে থেকো। আর যেন কখনো কোনোদিন তুমি বাস করা করে বলো না তোমায় আমি ভালোবেসেছি, তোমরা জানে সন্ধ্যামণি, তোমায় আমি ভালোবেসেছি। মায়ের কথা রাখতে গিয়ে, মায়ের কথা রাখতে গিয়ে শহর থেকে বলেছি, শহর